আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে এসআইআর প্রক্রিয়া। তো এসআইআর নিয়ে আপনাদের মনে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছে, সেগুলোর ভিত্তিতে আজকের এই ভিডিওটি, তাই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। অন স্ক্রিন কী বলা হচ্ছে দেখে নিন। অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো প্রথম কি বলা হয়েছে, ফর্ম ভুল হলে কি করতে হবে। আপনি যখন ফর্মটা ফিল আপ করতেছেন, দেখা গেল কোনো তথ্য ভুল দিয়েছেন, তখন কি করতে হবে। কি বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির এসআইআর ফর্ম ফিল আপ করার সময় তথ্য দিতে কোনো ভুল হয়ে যায়, ফর্মটি বাতিল বা অন্য কোনো ফর্মে করার কোনো প্রয়োজন নেই। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে ফর্ম ফিল আপের সময় কোনো তথ্য দিতে যদি ভুল হয়ে যায়, তাহলে সেই ফর্মটি বাতিল হয়ে যাবে বা অন্য কোনো ফর্মে আপনাকে পুনরায় আবেদন করতে হবে। এমনটা কিন্তু নয়। সেই ফর্মের মধ্যে শুধুমাত্র ভুল জায়গায় একটানে কেটে দিয়ে সঠিক তথ্য লিখলেই হবে। যদি ফর্ম ভর্তি করতে করতে আপনার কোনো জায়গায় ভুল হয়ে যায়, আপনার পুরো ফর্মটি বাতিল করার প্রয়োজন নেই। যে তথ্যটি বা যে শব্দটি বা যে বাক্যটি আপনার ভুল হয়েছে, সেটা কেটে দিয়ে তার পাশেই সঠিক তথ্য লিখলেই হবে। আশা করি বুঝতে পারছেন। ফর্ম ফিল আপ করতে ভুল হলেও কোনো সমস্যা নেই। তারপরে কি বলা হয়েছে, বাইরে থাকলে তার সই কে দেবে। দেখা গেলো পরিবারের কেউ পড়াশোনার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ভিন রাজ্যে রয়েছেন, তাদের ফর্মটি বাড়ির যে কেউ ফিল আপ করতে পারে। ফিল আপ করার পরে তার তো একটা সই দরকার, সেই সইটা কি অন্য কোনো অভিভাবক দিলে চলবে, সেটাও এখানে কি বলা হয়েছে। পরিবারের কেউ বাইরে থাকলে তার ফর্মটি বাড়ির যে কেউ ফিল আপ করে পরিবারের যে কেউ সই বা আঙুলের ছাপ দিয়ে জমা দিতে পারবে বিওলোকে। তাহলে বুঝতে পারছেন, যদি আপনার পরিবারের কেউ বাইরে থাকে এবং তার ফর্মটি কিন্তু বাড়ির যে কেউ সেটাকে ফিল আপ করে, বাড়ির যে কেউ সেটাতে সিগনেচার করে বিওলোকে জমা করে দিতে পারবেন। ইলেকশন কমিশন কিন্তু ফুল গাইড দিয়ে দিয়েছেন। তারপরে কি বলা হয়েছে, 2002 সালের লিস্টে ভুল তথ্য। আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা দিচ্ছে যে 2002 সালের লিস্টে কিন্তু আপনাদের তথ্য ভুল আছে। তাহলে কি ভুল তথ্যগুলোকে আপনাকে সঠিকভাবে কারেকশন করতে হবে বা আধার কার্ড দেখে সঠিকটা লিখতে হবে, এমনটা কিন্তু না। যদি কোনো ব্যক্তির 2002 সালের ভোটার তালিকায় ভুল তথ্য দেওয়া থাকে, সেই ব্যক্তির ভুল তথ্যটাই ফর্মে বসাতে হবে। আপনারা যে ডান দিকের এবং বাঁ দিকের ঘরটি ফিল আপ করবেন, যাদের 2002 সালের লিস্টে নাম আছে, তাদের ক্ষেত্রে 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে, সেই লিস্টে যেমন নাম আছে সেম টু সেম একই বসাতে হবে। এখানে যদি আপনার মনে হয় 2002 সালে তো আমার নামের ক্ষেত্রে কিছু বানানোর ভুল আছে, সেটা আমি বর্তমান প্রেজেন্ট আধার কার্ড দেখে ঠিক লিখে দেবো, এমনটা করলে কিন্তু চলবে না। 2002 সালের লিস্টে ভুল থাকলে ভুলেই আপনাকে লিখতে হবে। কেউ সই করতে না পারলে কি করবেন, ফর্মটি ফিল আপ করা হয়ে গেল, কেউ যদি সই করতে না পারে, যদি কোনো ব্যক্তি হাতে কলমে সই করতে না পারেন, অনেকেই কিন্তু নিরক্ষর করতে পারেন না, তাহলে সেই ব্যক্তিকে নির্দিষ্ট জায়গায় যে ফাঁকা রয়েছে সেখানে আঙ্গুলের ছাপ দিয়ে তার সই সম্পন্ন করতে হবে। মানে টিপসই দিলেই চলবে, তাকে হাতে কলমে সই করতে হবে না। ফর্মটি দুটি ভাষাতেই ফিল আপ করা যাবে। আপনারা কিন্তু হয় ইংলিশে ফিল আপ করছেন, না হলে বেঙ্গলিতে ফিল আপ করছেন। আমি ব্যক্তিগতভাবে বলবো আপনারা কিন্তু ফর্মটিকে দুটি ভাষাতেই ফিল আপ করতে পারেন। সবার প্রথমে উপরের যে ঘরটি রয়েছে সবার উপরে, সেখানে আপনার 2025 সালের আধার কার্ড, ভোটার কার্ড অনুযায়ী যে প্রেজেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট তথ্য রয়েছে, সেই তথ্য সেটা পুরোপুরি আপনারা ইংলিশে লিখতে পারেন, যেহেতু সমস্ত কিছু ইংলিশেই দেওয়া আছে। এবং বাঁ দিকে এবং ডান দিকে ঘরের জন্য 2002 সালের লিস্ট অনুযায়ী, যেহেতু আপনাদের 2002 সালের লিস্টটা পুরোপুরি বাংলা ভাষাতেই করেছে ইলেকশন কমিশন, তো আপনি বাঁ দিকের এবং ডান দিকের ঘরগুলো বাংলা ভাষাতে লিখতে পারেন এবং উপরের ঘরটি আপনি ইংরেজিতে লিখতে পারেন। তাহলে বুঝতে পারছেন, আপনি কিন্তু বাংলা ইংরেজি উভয়কেই মিলেমিশে কিন্তু লিখতে পারেন বা মিক্সভাবে কিন্তু লিখতে পারেন। ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, বিএলও এর বাড়ি গিয়ে ফর্ম জমা করবেন, নাকি ফর্মটি ফিল আপ করার পরে আপনি অপেক্ষায় থাকবেন কখন বিএলও আপনার বাড়িতে এসে ফর্মটি নিয়ে যাবে।
দেখুন বিষয়টা হচ্ছে বিএলওদের কিন্তু অনেক চাপ রয়েছে, এটা সত্যি কথা বলতে গেলে তাদের কিন্তু অনেক জায়গা থেকে ফর্মটা কালেক্ট করতে হবে। তো আমি বলবো আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে, ঠিক আছে। যদি আপনার ফর্মটি ফিল আপ হয়ে যায়, আপনি বিএলওর অপেক্ষায় থাকবেন না যে কবে আপনার বাড়িতে বিএলও আসবে, বিএলও আসে ফর্মটিকে নিয়ে যাবে, এমনটার অপেক্ষায় থাকবেন না। যদি আপনার ফর্মটি পূরণ করা সম্পূর্ণ হয়ে থাকে, আপনি বিএলওর অপেক্ষায় থাকবেন না, প্রয়োজনে তার বাড়ি গিয়ে কিন্তু আপনি ফর্মটি জমা দিয়ে আসবেন। আশা করি বুঝতে পারছেন। এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।